जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই, তবে হ্যাঁ কেন বানাইছি জানো? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কোন বান্দা যদি আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া, আমি আল্লাহর কুদরতি কদম বাদ দিয়া যদি মাজারের মধ্যে গিয়া সিজদা দাও, আল্লাহ তাআলা বলে, বান্দা, এক ব্যক্তি তার ভাই, দুই ভাই একসাথে বসে রয়েছে। ওই ব্যক্তির ছেলে, বড় ভাইয়ের ছেলে ছোট ভাইকে মাদ্রাসা থেকে আইসা বলে, আব্বু কেমন আছেন? এবার বড় ভাই কিন্তু তার বাবা, ওই বড় ভাই মাথা নিচু করে বিবির কাছে চলে গেলেন। এবার বিবির কাছে গিয়া বলে, বিবি সর্বনাশ করে ফেলেছে, সে আমার ভাইকে আব্বু বলেছে, কিন্তু আমি বাবা তার সামনে বসে আছি, ওই আমার ছেলে আমাকে বাবা বলে ডাক দেয় নাই, তার চাচাকে সে বাবা বলে ডাক দিয়েছে। আমার কলিজাটা ফেটে যায়। কোন বান্দা যদি আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর কুদরতি কদম বাদ দিয়া যদি মাজারের মধ্যে গিয়া সিজদা দেয়, আল্লাহ বলে, বান্দা, তোদেরকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ তাআলা বলে, তোরা কিছুই ছিলি না রে, তোদেরকে আমি আল্লাহর এক ফোঁটা নাপাক পানির থেকে বানাইছি। ও বান্দা, কিভাবে আমি আল্লাহর কুদরতি কদম সাইরা যাও? তোদেরকে বানাইছি আমি আল্লাহ, তোদেরকে রিজিক দেয় আমি আল্লাহ, তোদেরকে খাওয়াই আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলে, যেহেতু তোদেরকে খাওয়াই আল্লাহ, আল্লাহ বলে, বান্দা, ওই সেজদাটা তো আমি পাওনের মালিক, ওই সেজদাটা তো ফাতরে পাওয়ার মালিক না, ওই সেজদাটা তো কবরে পাওয়ার মালিক না। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, ওই সেজদাটা তো বান্দা, ও উম্মতের দল, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, কবরকে তোমরা মসজিদের জায়গা বানাইও না, কবরকে তোমরা সিজদার জায়গা বানাইও না। কারণ কোন বান্দা যদি আল্লাহর কুদরতি কদম ছাড়া অন্য কাউকে সেজদা দেয়, অন্য কোন কবরের মধ্যে গিয়া সেজদা করে, আল্লাহ তাআলা বলে, সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে। আর মুশরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করে না। আল্লাহ তাআলা বলেন, সব গুনাহ মাফ করব, যত বড় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে আসো। আল্লাহ তাআলা বলে, বান্দা, কিয়ামতের ময়দানে যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর সামনে হাজির হইয়া যাবো। কিন্তু এই গুনার ভিতরে যদি একটাও শিরিক থাকে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোর ওই আমলকে ওজন করব না। আল্লাহ তাআলা বলে, বান্দা, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য,
কারো গোলামি করার জন্য নয়, মাছের পূজার জন্য নয়, গাছের পূজার জন্য নয়, মূর্তি পূজার জন্য নয়। কেননা তোমাদেরকে মূর্তি বানায় নাই, তোমাদেরকে মাছে বানায় নাই, কারণ মাছ বানাইছি আমি আল্লাহ, গাছ দিয়েছি আমি আল্লাহ, সব কিছু দিয়েছি আমি আল্লাহ, তোমাদেরকে কেউ বানায় নাই। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ যেহেতু তোদেরকে বানাইছি, গাছ বানাইছি, সব কিছু আমি আল্লাহ বানাইছি। ও বান্দা ইবাদতটা তো পাওয়ার কথা আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহকে সেজদাটা না দিয়া বান্দা তুমি যখন মাজারের মধ্যে গিয়া সেজদা দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ফেটে যায়। আর এই বান্দাকে কত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলাম, অথচ আল্লাহ তাআলা 4টা কসম খাইয়া আল্লাহ তাআলা বলে ও মানুষ তোদেরকে আমি আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলে তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ নগরীর কসম, মানে মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা এই 4টা শপথ খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে বান্দা তোদেরকে সব কিছু থেকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করলাম। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখার জুজা ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদাই কানা মাই হাম কুন কবুল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি রে বান্দা। আসমান জমিন বানাইছি তোদের গোলামির জন্য, পাহাড় বানাইছি তোমাদের গোলামির জন্য, সূর্য বানাইছি তোমাদের গোলামির জন্য, চন্দ্র বানাইছি তোমাদের গোলামির জন্য, মাছ বানাইছি তোমাদের গোলামির জন্য, গাছ বানাইছি তোমাদের গোলামির জন্য, নদী বানাইছি তোমাদের গোলামির জন্য, পাহাড় বানাইছি তোমাদের গোলামির জন্য। আল্লাহ তাআলা বলে বান্দা এত কিছু বানাইছি তোদের গোলামির জন্য, কিন্তু বান্দা তোরা গোলামি করবি আমি আল্লাহর। আল্লাহ তাআলা বলে বান্দা মানুষকে আমি আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে ও মানুষ তোদেরকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। একটা বিবরণ দিলে বুঝবেন। মুসলমান নবীর উম্মতের দল, এক ব্যক্তি পূর্ণিমার রাতে তার বিবিকে নিয়ে গল্প করতেছে। এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে ও বিবিকে সুন্দর বলো। এবার বিবি স্বামীকে ডাক দিয়ে বলে তুমি সুন্দর। এবার স্বামী ডাক দিয়ে বলে বিবি তুমি সুন্দর। এক সময় পট করে বেড়ে বলল, এবার যদি বিবিকে স্বামী ডাক দিয়া বলে তুমি যদি চাঁদের চাইতো সুন্দর না হও তাহলে তুমি তালাক হয়ে যাবে। এবার সে তালাক দিয়ে দিছে। এবার সে পেরেশানির মধ্যে পড়ে গেছে, হায় হায় আমার এত সুন্দর বিবিটা আমি হারাইয়া ফেললাম। এবার সে মাদ্রাসার মুফতি সাহেবদের কাছে যায়। এবার মুফতিদেরকে যখন এই কথা বলে, মুফতি সাহেবরা ডাক দিয়া বলে তোমার বউ তালাক হয়ে গেছে। এবার সে কাঁদতে কাঁদতে মাদ্রাসা থেকে বের হয়। এবার তাকায়া দেখে একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার গেটের মধ্যে দাঁড়ানো। মুসলমান নবীর উম্মতের দল। এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে চাচা আপনি কেন কান্না করতেছেন? এবার চাচা ডাক দিয়া বলে তুই ছোট মানুষ, তুই কি বুঝবি, চলে যা, মাদ্রাসার মধ্যে ক্লাস হইতেছে, চলে যা। তুই যদি আবার দেরি করো তোকে উস্তাদরা মার দিবে, তাড়াতাড়ি করে চলে যা। এবার সে ডাক দিয়া বলে চাচা আপনি কাঁদবেন আর আমি এখান থেকে চলে যাব? না না হইতে পারে না, আপনি বলেন কেন কেঁদেছেন। এবার তাকে সে এমন ভাবে ধরেছে ছুটার কোনো সুযোগ নাই। এবার সে ডাক দিয়া বলে বাবা তুমি যেহেতু ধরেছো শুনে নাও, আমি বলে ফেলেছি পূর্ণিমা রাতে চাঁদের চাইতো যদি তো আমার বিবি সুন্দর না হয় তাহলে তুমি তালাক। এবার বলে মুফতি সাহেবরা কি ফতোয়া দিয়েছে? এবার বলে মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে।
এবার সে ডাক দিয়া বলে, না না চাচা, আপনি আবার যাইয়া আপনার বিবির সাথে গল্প গুজারব করেন, আপনার বিবি তালাক হয় নাই। এবার সে রাগ হয়ে গেলেন, হ্যাঁ তুই কি মুফতি সাহেবের থেকে বড় হয়ে গেছো? এবার মুফতি সাহেব থেকে বিচার দিলেন। এবার বললেন, আমাকে ছোট একটা বাচ্চা ধরেছে, আমাকে বলেছে, ওই বান্দা আমাকে বলেছে আমার বিবি নাকি তালাক হয় নাই। এবার ছোট্ট বাচ্চাটাকে এর আগে জিজ্ঞাসা করেছে, তোমার নাম কি বলো? এবার সে বলেছে, আমার নাম হলো ইমামে আবু হানিফা নুআমান ইবনে সাবেত, মুসলমান নবীর উম্মতের দল। অনেক বেয়াদব আছে, অনেক বেশরম আছে। আমাদের ইমাম আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মুশরিক বলে গালি দেয়। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল। মুসলমান তাবিঈনদেরকে গালি দেওয়া ঠিক হবে না। এরে আল্লাহর গোলাম এবার মুফতি সাহেবদের কাছে যাইয়া বললেন, এ হুজুর, ছোট্ট একটা বাচ্চা আমাকে ধরেছে। এবার বলে, সে কি বলেছে? বলে আমার বিবি নাকি তালাক হয় নাই। এবার বলে, সেই ছেলেটার নাম কি? এবার বলে, সেই ছেলেটার নাম হলো নুআমান ইবনে সাবেত। এবার হুজুররা জিহ্বার মধ্যে কামড় দিয়া দিছে, হায় হায়, আমরা বলেছি যে হুজুর, আমরা বলেছি যে বউ তালাক হয়ে গেছে, কিন্তু সে বলে বউ তালাক হয় নাই। এবার কিছুক্ষণ চিন্তা করার পর সে ডাক দিয়া বলে, নুআমান যদি কয় হইলেও হইতে পারে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদে ইমামে বাসফা আসিরাজে উম্মতানি মুস্তাফা। যে আলে হাদিস, যে খবিশ আমাদের ইমাম আল্লামা আবু হানিফা কি গালি দেয়, ওইটা সে তো মুসলমান নয়, সে তো ইমাম আবু হানিফার দুশমন। যে আলেম উলামাদের দুশমন, সে নবীরও দুশমন। এর নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। ও বান্দা, যেহেতু সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি হয়তো পারে কালো, আমি আল্লাহর কাছে ভালো। হয়তো পারে তুমি সুন্দর, আমি আল্লাহর কাছে ভালো। হয়তো পারে তুমি ল্যাংড়া, আমি আল্লাহর কাছে ভালো। হয়তো পারে তোমার একটা হাত নাই, আমি আল্লাহর কাছে ভালো। কারণ তোদেরকে কেউ বানায় নাই, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি। বাদশাহ জুলমে মারা দর गुजार माँ गुनागारी में तो आमर ज़िगार या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।